রয়েছে যে স্মৃতিটা আসলে জীবনের যে কোনো পর্যায়ে যে সবসময় অমলিন হয়ে থাকবে? আমরা যখন প্রেম করতাম, আমার গাড়িতে গেলে আমার ড্রাইভার জানবে, আর আমি আবার ওকে বলেছি যে তোমার ড্রাইভার জানুক, এটা আমি চাই না। তখন সে ক্যাপ মাস্ক পরা আর আমিও মানে একটু কাভার করা আর মাস্ক পরা, দুজনে সিএনজি করে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো কথাটা ও বলেছিল। গিয়েছিলাম আমাদের যে ফাইটে, মানে আমি মামাই ডাকি, ডন মামার বাসায় আমরা গিয়েছিলাম। তো তখন সাকিবই বলছিল যে কখন আমাদের যদি বিয়ে শাদী হয়ে যায় অপু, এটা মনে থাকবে যে তুমি আমি সিএনজিতে করে গিয়েছিলাম বনশ্রীতে। মানে বাসায় গাড়ি আছে, হ্যাঁ সব ড্রাইভার আছে, আছে, হ্যাঁ সব আছে, কিন্তু আমরা সিএনজিতে গিয়েছিলাম। অ্যান্ড বনশ্রীতে মামা থাকতেন, মামা আমাদেরকে দাওয়াত করেছিল আমাকে আর সাকিবকে, তো দুজন সিএনজি করে গিয়েছিলাম। জানো মানে প্রেমে বলে না যে প্রেমে একটা আলাদা স্পার্ক আছে, স্পার্কটা অ্যাকচুয়ালি এই জায়গাটা। ধরো আমরা উঠেছি, আমরা মনে করতেছি পৃথিবীতে কেউ দেখছে না, আমরা যাচ্ছি কাকের মতো না? আসলে এটাই মানে অ্যাকচুয়ালি ওই যে ভালোবাসা বা প্রেম করার আমরা এই সময় প্রোগ্রামটা যদি সাকিবের চোখে পড়ে এই কথাটা মনে পড়লো, ও হেসেও দিতে পারে। একদম ডেফিনেটলি সাকিব ভাই, এরপরে অ্যাটলিস্ট আপনার সাথে দেখা হলে আমি মনে করিয়ে দেব যে সিএনজিতে চড়ে গিয়েছিলেন বনশ্রীতে। যে দেখেন অনেক গোপন খবর কিন্তু আমি জানি।